তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজছে ঠিক বেলা 10টা। এখন কিন্তু অনেকগুলো খাবার দাবার কালকে আনানো হয়েছিল, যেগুলো নিয়ে মা চলে যাবে আজকে মায়ের বোনের বাড়ি, মানে আমার এক খালা শাশুড়ি মায়ের বাড়ি, যেটার বাড়ি হচ্ছে দক্ষিণ বিহার। তো তোমাদের দাদা ভাই দিয়ে আসতে যাবে, তো দিয়ে চলে আসবে কি থাকবে তাও আমি জানি না, মোটামুটি যাচ্ছে এই পর্যন্ত। এখানে আমি তাই একটু শুট করলাম, আর এখানে যা যা খাবার দাবার নিয়ে যাবে সেটা আমি ব্যাগে সুন্দর করে গুছিয়ে ভরে দিলাম। তো দুজনে চলে যাওয়ার পর ঘরটা একেবারেই ফাঁকা হয়ে গিয়েছিল, আমার একদমই ভালো লাগছিল না, তো সেই জন্য বসে পড়লাম একটুখানি কাজে। কিছু আর্জেন্ট অর্ডার যেগুলো হয়ে গিয়েছিল, আমার হাতের কাজ বাকি ছিল, মানে গলার হেম করা, সেই সাথে কিন্তু দড়িগুলো লাগানো, এগুলো আমাকে তো হাতেই করতে হয়, তো সেগুলো করে গুছিয়ে আমি তুলে নিলাম। মাপটাপগুলো দেখে, মানে সালোয়ার কামিজ কমপ্লিট হওয়ার পর আমি দেখে নিই যে সমস্ত মাপগুলো ঠিকঠাক আছে কিনা, খাতার সঙ্গে মিলিয়ে একবার তারপরেই কিন্তু আমি ব্যাগে ভরি। তো এগুলো আমার যাবে অনেকটা দূরের, মানে রাস্তায় বলতে পারো, তো সেই জন্য গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যেবেলা হোক কাল সকালে হোক এগুলো দিয়ে আসবে। তো এগুলো আমার আর কি বলতে পারো অনলাইন বা ফোন থেকে পাওয়া কিছু অর্ডার। তো গুছিয়ে সুন্দরভাবে রেখে দেওয়ার পর আমি এদিকের কাজ কমপ্লিট করলাম 12টার মতো, তারপরে চলে যাব রান্না করতে। যেহেতু একা রয়েছি, রান্নার কোনো তেমন ঝামেলা নেই, সেই জন্য ভাবলাম একটু দেরি করেই রান্নাটা বসাবো। তো এখন যেহেতু শীতের মটরশুঁটি টমেটো সমস্ত কিছু দিয়ে যদি একটু মাছের ঝাল করা হয় তাহলেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে, তো সেটাই করলাম। আর একদিকে বিট গাজর ভাজি আমার কমপ্লিট হয়ে গেল, আর একদিকে মাছের ঝালটা করব, আর ভাত আমার অলরেডি হয়ে গিয়েছে। তো দুপুরে ঝট করে রান্নাটা শেষ করলাম, আর এভাবেই কিন্তু আজকের দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। সুলতানা পারভিন আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে যে উনিও আমার মতো ভিডিও বানাতে চায়, আর উনি নাকি আমাকে চেনেন, ওনার বাড়ি বাউরিয়াতে। তো শুনে খুবই ভালো লাগলো, তো অবশ্যই বানাতে পারো, আমি যদি পারি তুমি কেন পারবে না। নিশ্চয়ই ভিডিও বানানো স্টার্ট করো, তবে খুব ধৈর্যের সঙ্গে ভিডিও বানানোটা স্টার্ট করতে হবে।